জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ জি কি জয় হোক। আমি শ্রীগুরু শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম করে তারপর আজকে আমি আপনাদেরকে শোনাবো শ্রাবণ মাসের শিবলিঙ্গে জল ঢাললে কি হয় এবং শিবলিঙ্গে জল ঢালার আদৌ কি কোনো নিয়ম আমাদের সনাতন ধর্মের শাস্ত্রগুলিতে উল্লেখ আছে নাকি এটি দেশাচার হিসাবে আমরা মেনে চলেছি। চলো আজ আমরা সত্যটিকে জানি আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখি, কারণ সনাতন ধর্মের শাস্ত্রসম্মত তত্ত্ব এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হয়। আমি শ্রী ভক্ত দাস আপনাদের শ্রীচরণে বন্দনা করে এই অনুরোধটি রাখলাম যে আপনারা অবশ্যই চ্যানেলটিকে सब्सक्राइब করে রাখবেন সৎসাহে। की पहचान का पर्याय सा बन गई है। इस महीने में लाखों की संख्या में श्रद्धालु अपने आराध्य शिव की पूजा के उद्देश्य से हरिद्वार, ऋषिकेश आदि जगह से गंगा का जल कांवड़ के रूप में लेकर आते हैं और रास्ते में बम बम बोलते आते हैं। इस जल को अपने आसपास के शिव मंदिर में अर्पित किया जाता है और इस प्रकार साल भर के लिए शिव भगत अपनी आध्यात्मिक क्रिया को पूर्ण मानकर संतुष्टि का अनुभव करते हैं। অনেকেই শিবলিঙ্গে জল ঢালার জন্য গঙ্গা নদী থেকে জল এনে তারপর শিবলিঙ্গে জল ঢালে, কিন্তু সেই ব্যক্তি জানে না যে এই গঙ্গা শিবের জটা থেকেই সৃষ্টি হয়েছে। তাহলে শিবের জটা থেকেই যদি গঙ্গার উৎপত্তি হয়ে থাকে, তাহলে আবার সেই উৎপত্তিকৃত জল শিবের মাথায় ঢেলে কী লাভ হবে। আসলে আমরা শিবের মাথায় জল ঢালি না। শিবের মাথায় জল ঢালার কোনো বিধান নেই। শিব সাধন করার বিধান আছে। আমাদের সনাতন ধর্মের শাস্ত্রগুলিতে শিব নাম সাধন করার বিধান আছে, অর্থাৎ তার নাম উচ্চারণ করার বিধান আছে এবং তার নামে মন্ত্র জপ করার বিধান আছে, কিন্তু এই ধরনের পাখণ্ডী পূজার কোনো বিধান নেই। আসলে যারা করছে বা যারা করাচ্ছে তারা সনাতন ধর্মের শাস্ত্রগুলিকে লক্ষ্য করে না, তারা সনাতন ধর্মের শাস্ত্রগুলিকে মানে না। তারা নিজেদের মন মর্জি মতো পূজা করায় এবং পূজা করে চলেছে। এই পণ্ডিত, এই ব্রাহ্মণেরা নিজেদের পুঁজি সঞ্চয় করার জন্য এরা মানুষকে নরকের পথে ঠেলে দিচ্ছে, অশাস্ত্র বিধি পূজা করাচ্ছে। এই ব্রাহ্মণ পণ্ডিতদের উচিত শিক্ষা দেওয়া উচিত। এটাই আমাদের সনাতন ধর্মের সবথেকে বড় ভুল, যে আমরা ব্রাহ্মণ পণ্ডিতদের উপর ভরসা করে আমাদের সনাতন ধর্মের বৈদিক ধর্ম তথা পূজাগুলি আমরা পালন করি। আর ব্রাহ্মণরা দিনের পর দিন আমাদেরকে অশাস্ত্রানুকূল ভক্তি করিয়ে আমাদের পুণ্য থেকে বঞ্চিত করে পাপের রাস্তায় ঠেলে দিচ্ছে। এই ব্রাহ্মণ পণ্ডিতদের কথা চলবে না। আপনারা আজ শিক্ষিত হয়েছেন, আপনারা ধর্মের গ্রন্থগুলি পড়ুন এবং সত্যকে জানার চেষ্টা করুন, আর জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের প্রবচনগুলি শুনুন। আপনারা সত্য অবশ্যই জানবেন সৎসাহে। আমাদের শ্রীমদ্ দেবী ভাগবত পুরাণে উল্লেখিত আছে যে দেবী নিজে বলছেন যে আমার পূজা করবেন না, আমি পূজার যোগ্য নই। তিনি বললেন যে ব্রহ্ম অর্থাৎ যিনি মহাদেব তার পূজা করতে বললেন। আবার মহাদেব বললেন যে আমার পূজা তোমরা কেউ করো না, আমার পূজা যে করে সে অনুত্তম অর্থাৎ ঘাটিয়া। আমি যে বিধানে সন্তুষ্ট হই সেটি হলো একমাত্র ওম অক্ষর উচ্চারণের মাধ্যমে, ওম নামের জপের মাধ্যমে। আসলে আমাদের সনাতন ধর্মের শাস্ত্রগুলিতে কোনো দেবদেবী পূজার উল্লেখ নেই। স্রেফ উল্লেখ আছে এদের সাধনা করার, অর্থাৎ এদের মন্ত্র উচ্চারণ করার। এদের মন্ত্র উচ্চারণ করেই আমরা এদের সাধনা করতে পারি এবং এদের থেকে আমরা যে লাভ সেই লাভটুকু নিতে পারি। কিন্তু এই
পুরোহিত পণ্ডিতরা এরা আমাদেরকে আজ এই যে শাস্ত্র বিরুদ্ধ সাধনা শিখিয়েছে এবং ধর্মের নামে যে কুসংস্কার ফেলিয়েছে এবং নিজেদের পুঁজি সঞ্চয় করার জন্য আজ এরা আমাদের দ্বারায় যে পূজাগুলি করাচ্ছে, এগুলিতে আমাদের কোনো পুণ্য হয় না, এগুলি আমাদের পাপ করায়। তাই বন্ধু, ভাই বোন, কাকা সকলে এই পূজাগুলি থেকে দূরে সরে যান এবং সত্য সাধনার পথে এগিয়ে আসুন। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি তিনি সমস্ত শাস্ত্র খুলে দেখিয়েছেন যে আমাদেরকে কি করতে হবে, আমাদের সনাতন ধর্মের শাস্ত্রগুলিতে কিভাবে আমাদের পূজাবিধি আছে। আপনারা সেই পূজাবিধিগুলি অনুসরণ করে এবং সেই শাস্ত্রগুলি অনুসরণ করে আপনারা যজ্ঞ, ধ্যান, তপস্যা, পূজা পাঠ করুন। তাহলে আপনারা অনেক লাভ পাবেন এবং আপনাদের জীবন সুখময় হয়ে উঠবে। আপনারা কেন ভুলে গেছেন যে আমরা কেন এই জগতে এসেছি, কেনই বা আমাদের এই জগতে পূজা পাঠ করার প্রয়োজন? যদি আপনি এই সঠিক তত্ত্বটি জানতে চান তাহলে জগৎগুরুর সেই মঙ্গল প্রবচনগুলি শুনুন, তাহলে আপনারা সঠিক তত্ত্বটি জানতে পারবেন। সৎ সাহেব में कावड़ लाने जैसी मनमुखी साधना करने वालों की संख्या बढ़ती चली गई और हमारे धर्म गुरु व कर्मकांडी पंडित लोग इसको रोकने की बजाय इसको प्रोत्साहित करते चले गए। आज इस संपूर्ण विश्व में केवल संत रामपाल जी महाराज ही एकमात्र सदगुरु यानी सच्चे गुरु हैं, जो हमें सदग्रंथों के अनुसार ही शिक्षा दे रहे हैं। फिर चाहे उनकी बात कड़वी लगे, लेकिन वही सत्य होती है। এই শিবলিঙ্গ পূজা করতে গিয়ে আজ 18-19 বছরের ছেলেমেয়েরা এবং 40-45 বছরের যুবক যুবতীরা এবং বৃদ্ধ পিতা মাতা তারা ল্যাঙ্গা পায়ে যাত্রা শুরু করেছে। কিন্তু এই যাত্রাপথে কত দুর্ঘটনা ঘটবে, কত জীবজন্তু মারা যাবে, কত মানুষের প্রাণহানি হবে, সেটা কি এরা একবার ভেবে দেখেছে? এই পণ্ডিতরা শুধু পাখণ্ডই ফেলিয়েছে, শুধু আমাদেরকে কুশিক্ষা দিয়েছে। যেমন আজ থেকে 200 বছর আগে সতীদাহ প্রথা ছিল, আজ সতীদাহ প্রথা কোথায়? এই ব্রাহ্মণ পণ্ডিতরাই ওই সময় সতীদাহ প্রথাকে তারা উৎসাহিত করেছিল এবং সতীদাহ প্রথার বিরুদ্ধে এরা কোনো কথা কাউকে বলতে দেয়নি। কিন্তু আমাদের ভাগ্য ভালো, সেই সময় যে একজন মহর্ষি আমাদের দেশে জন্ম নিয়েছিলেন, তিনি এই সতীদাহ প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তিনি ছিলেন রাজা রামমোহন রায়। আজ এই রাজা রামমোহন রায় সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করে দিয়েছেন। যদি এই সতীদাহ প্রথা নিষিদ্ধ না হতো তাহলে আমাদের সামনেই আমাদের মাকে তারা জলজ্যান্ত আগুনে পুড়িয়ে মারত। আপনারা কি একটু ভেবে দেখেছেন? এই কুসংস্কারী ব্রাহ্মণদের, পণ্ডিতদের উচিত শাস্তি দিতে হবে। আপনাদেরকে এগিয়ে আসতে হবে। এদের কুপ্রথার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। হয় এরা শাস্ত্র অনুসারে ভক্তি করাবে, নতুবা এদেরকে এই সমাজ থেকে বহিষ্কার করে দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা অবশ্যই সনাতন ধর্মের শাস্ত্রগুলিকে একবার নিজ চোখে দেখুন এবং সত্যটিকে জানার চেষ্টা করুন। যে সত্য জানে না আসলে সেই ভুল করে, যে সত্য জানে সে কখনো ভুল করে না। আপনারা সিনেমায় যান, সিনেমা দেখে সন্তুষ্ট হন, কিন্তু সিনেমায় যদি কোনো গোলমাল কথা বলা হয় বা সিনেমায় যদি বিভ্রান্তকর কোনো দৃশ্য দেখানো হয় তাহলে কিন্তু আপনারা সেই সিনেমাটি আর দেখেন না। ঠিক তেমনি আপনারা যদি সত্য জানতে চান তাহলে সনাতন ধর্মের শাস্ত্রগুলিকে দেখুন, তাহলে সত্য জানতে পারবে। সৎ সাহেব, এবারে আসুন শিব মহাপুরাণের কথা। শিব মহাপুরাণে শিব পূজার কোনো বিধান নেই। তিনি বলেছিলেন যে হে ভক্ত, তোমরা আমাকে সাধন করো, আমাকে তোমরা মন্ত্র উচ্চারণের মধ্যে ডাকো, তাহলেই আমি সন্তুষ্ট হয়ে তোমাদেরকে আশীর্বাদ দেব এবং তোমাদেরকে আমি মঙ্গল পথে নিয়ে যাব। তোমাদের জন্য আমি যেটুকু করার সেটুকু করব। আমাদের সনাতন ধর্মের শাস্ত্রের মধ্যেই 18 পুরাণের মধ্যেই উল্লেখ আছে
তাহলে এই ব্রাহ্মণ পণ্ডিতরা কেন এগুলো করাচ্ছে, তারা কেন শাস্ত্র বিরুদ্ধ সাধনা করাচ্ছে? এদের প্রতিবাদ করুন, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এটাই আমার অনুরোধ সৎ সাহেব।